হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তনুশ্রী। আমি চলে এসেছি আজও একটা রেসিপি নিয়ে, যেটি কিনা ঠাকুরবাড়ির পোস্ত ভাপা। এটি শ্রীমতী পূর্ণিমা দেবীর লেখা বই থেকে সংগৃহীত। তাহলে চলো দেখি রান্নাটা বানাতে যা যা লাগছে তোমাদের সাথে শেয়ার করি। বড়ি লাগছে 12 থেকে 15টা, চিনি 2 চা চামচ, আলু লাগবে ছোট সাইজে দুটো ডুমো ডুমো করে কাটা, আর লাগবে পটল 4টে, সেটিও ডুমো করে কাটা। পোস্ত লাগবে 150 গ্রাম মিহি করে বাটা, দুধ লাগবে হাফ কাপ, কালো জিরে 1 চা চামচ, কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী তোমরা তোমাদের পছন্দ মতো এটা নিতে পারো, আর নুন লাগছে 1 চা চামচ, হলুদ 1 চামচ। আমি একটা কড়াইতে প্রায় 200 গ্রাম মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হবে তার মধ্যে আমি ওই বড়িগুলো ছেড়ে দিলাম। দেখো, বড়িগুলো দিয়ে আমি নাড়াচাড়া করছি যতক্ষণ না এর মধ্যে লালচে রং ধরবে, ততক্ষণ আমাকে ভাজতে হবে। লালচে রং বড়িগুলোতে ধরে গেছে। এবার আমি বড়িগুলো একটা বাটির মধ্যে তুলে রাখলাম। এবার ওই যে একটা বড় বাটি নিয়েছি, তার মধ্যে আমি আলু, পটল দিয়ে দিলাম, তার মধ্যে 2 চামচ মতো নুন। নুনের পরিমাণটা তোমাদের আন্দাজ মতো দেবে। এবার আমি বড়িগুলো ওর মধ্যে ঢেলে দিয়েছি। আচ্ছা, এবার দিয়েছিলাম কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঝালটা তোমাদের রুচি অনুযায়ী দেবে। এবার দিয়েছিলাম পোস্ত বাটা, আরও দিলাম 1 চামচ কালো জিরে। সব উপকরণগুলো আমি একসাথে ভালো করে মেখে রাখছি। দেখো, দেখে বুঝতেই পারছো মাখাটা আমার কিরকম হয়েছে। শুকনো শুকনো করে মেখে রাখতে হবে, জল এখন মেশানো যাবে না। আর একটু আমি হলুদ গুঁড়ো লাস্টে মিশিয়ে দিয়েছি, সেটা 1 চামচ মতো। আবারও আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে রেখে দিচ্ছি। এটাকে মিনিট 5 মতো রেখে দিতে হবে। আচ্ছা, এবার যে কড়াইতে তেল গরম ছিল বড়ি ভাজার, সেই তেলের মধ্যে আমি সমস্ত উপকরণগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। যখন নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হবে, তখন তার মধ্যে আমি ওই পোস্ত বেটে রাখা যে জলটা ছিল সেটা আমি এর মধ্যে ঢেলে দেবো। দেখো, ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা, আর পুরো সবজিটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দেখো জলটা কিন্তু ঢেলে দিচ্ছি। পোস্ত বাটা জলটা আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটা চাপা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে দেবে, নাহলে তলাটা আবার ধরে যাওয়ার চান্স থাকে, তো তোমরা খেয়াল করে এটা করো। আমি কিন্তু এবার চাপা দিয়ে দিলাম। চাপা দেওয়ার 15 মিনিট পর দেখলাম আলু এবং পটল দুটোই আমার সেদ্ধ হয়ে এসছে। দেখো, তোমরা দেখে বুঝতেই পারছো ঝোলটা ঘন ঘন হয়ে এসছে, পটল আলু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি মিশিয়ে দেব হাফ কাপ পরিমাণ মতো দুধ। দুধ দিয়ে এটাকে আমি আবারও নাড়াচাড়া করে দেব। দেখো, দুধ আমার মেশানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো চিনি। চিনি আমার মিশিয়ে দিয়েছি। এবার ওটাকে আমি আরেকবার নাড়াচাড়া করে দেবো ভালো করে, সব যেন চিনিটা ওর মধ্যে মিশে যায়। এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম। আবার আমি মিনিট 10 ওটাকে চাপা দিয়ে রাখবো। চাপাটা খুলে দেখো, বুঝতেই পারছো ঝোলটা আমার শুকিয়ে এসছে, আর পুরো রান্নাটা আমার ঘন হয়ে এসছে। এবার কিন্তু আমার পুরো তৈরি হয়ে যাচ্ছে ঠাকুরবাড়ির ভাপা পোস্ত। এবার আমি এটাকে পরিবেশন করে দেব। আবার নামানোর আগে সামান্য 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। এটা একটু স্বাদের জন্য, তোমরা দিতেও পারো, আবার নাও দিতে পারো। তৈরি কিন্তু আমার ঠাকুরবাড়ির ভাপা পোস্ত। এবার আমার পরিবেশনের পালা। আশা করি আমার আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম পেজটা একটু ফলো করো, আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।